সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা আল্লাহর। আপনারা কি জানেন দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা কার? একমাত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ধন সম্পদের ভান্ডার আছে সবগুলির মালিকানা আল্লাহর। তাহলে আমরা যত ধন সম্পদ উপভোগ করি, ব্যবহার করি, মালিক হইয়া না বুক দখলের অধিকার পাইয়া? বুক দখলের অধিকার পাইয়া। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ। আমাদেরকে বুক দখলের অধিকার দিয়েছেন ইচ্ছা মতো বুক করার জন্য নয়, আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য। বুঝাতে পারলাম? সম্পদের মালিকানা আল্লাহর, বান্দাকে বুক দখলের অধিকার দেন ইচ্ছা মতো ব্যবহার করার জন্য, না আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত দেশের মালিক আল্লাহ। শাসন ক্ষমতা শাসনকর্তাদের হাতে দেন ইচ্ছা মতো দেশ শাসন করার জন্য নয়, আল্লাহর বিধান মতো দেশ শাসন করে কিনা তা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় নমরুদ পাশ করেছিল, এই পরীক্ষায় ফেরাউন পাশ করেছিল, এই পরীক্ষায় আবু জাহাল পাশ করেছিল, ফেল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই কথাটা বুঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? সাহস হবে না কারো জবাব দেবার। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। কেন? আল্লাহ কি শুধু রাগান্বিত? আল্লাহ দয়াবান নন? আল্লাহর নাম কি শুধু কাহ্হার? আল্লাহর নাম কি গাফফার নাই? আল্লাহর নাম কি রহমান নাই? রহমান অর্থ মহাদয়ায় দয়াবান, গাফফার অর্থ মহাক্ষমায় ক্ষমায় ক্ষমতাবান। লিল্লাহিল ওয়াহিদির রহমান বলবেন না কেন? লিল্লাহিল ওয়াহিদিল গাফফার বলবেন না কেন? হাসরের মাঠে শাসন ক্ষমতার প্রশ্নের জবাবে আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলবেন কেন? মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা বলবেন কেন? প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে লেখা আছে। যারা কিছুদিনের জন্য এক টুকরা জমিনের শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর বিধানের দ্বারা দেশ শাসন করলে শান্তি হবে না, এইরকম কুফরি আকীদা পোষণ করেছিল, আজকে বুঝা লইবা তোমাদের শাস্তি কত ভয়ঙ্কর হয়। এবার বলুন, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সরকারকে জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছেন কিনা? করেছেন। কোথায়? আদালতে। কোথায়? আদালতে। কিন্তু এই আদালতে সন্ত্রাস দমনের এই যে ব্যবস্থা আল্লাহ আদালতে প্রদান করার বর্ণনা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে দিয়েছেন, এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে যদি সক্ষম হয়, তাহলে এদের সন্ত্রাস দমন ব্যবস্থা 33 নম্বর আয়াতের বিবরণ মতে আদালতে হবে। তাহলে আদালতে সন্ত্রাসীদের বিচার হবে 4 পদ্ধতিতে। সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম না হলে, না সক্ষম হলে? হ্যাঁ, সক্ষম হলে। কিন্তু যদি কোনো সন্ত্রাসী দলকে সরকারি বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হয়, 10 জন পুলিশ গেল সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য, 50 জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেল, পরিস্থিতি যদি এমন দাঁড়ায়, তাইলে কি এই সন্ত্রাস দমন ব্যবস্থা আর আদালতের মাধ্যমে সম্ভব? সম্ভব নয়। তখন সন্ত্রাস দমনের ব্যবস্থা হইল আর আদালত নয়, যেখানে সন্ত্রাসীদের আস্তানা আছে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দাও এবং এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। এই হইল ইসলামের জিহাদ বিধান। কিছুটা বুঝাইতে পারলাম? সন্ত্রাস দমনের, জাতীয় সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা হইল আদালত, আর জাতীয় সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা হইল জিহাদ। চূড়ান্ত ব্যবস্থাটা কি? জিহাদ। ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিক সন্ত্রাস দমনেরও প্রাথমিক ব্যবস্থা আদালত,
আর চূড়ান্ত ব্যবস্থা জেহাদ। প্রাথমিক ব্যবস্থা আদালত, আর চূড়ান্ত ব্যবস্থা জেহাদ। আমি আগেই বলেছি আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থাটা অনেক কঠিন, অনেক লম্বা, অনেক ব্যাপক। সেই আলোচনায় গেলে অনেক ছোটোখাটো জরুরি কথা আপনাদেরকে বলার সুযোগ পাবো না। এই জন্য আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থার আলোচনাটা আপাতত মুলতবি থাকবে। আমরা এবার জাতীয় সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা যে জেহাদ, এটা কিভাবে শুরু হইল? পুলিশ গেল সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে। সন্ত্রাসীরা পুলিশের হাতে আত্মসমর্পণ না করে অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেল। এবার বলুন তো, আদালতে হাজিরই করতে পারলো না, আদালতের দ্বারা দমন করা কি সম্ভব? সম্ভব নয়। তখন ওই জেহাদ শুরু হবে। তখনকার জেহাদের সিস্টেমটা হলো পুলিশ বাহিনীকে পিছু হটতে বলবে সরকার, আর সেনাবাহিনীকে আগে বাড়তে বলবে সরকার। সন্ত্রাসী বাহিনী যদি 50টা হয়, 500 সেনাবাহিনী পাঠিয়ে দেবে। যেখানে সন্ত্রাসী রাস্তা না, সেখানেই জেহাদ ঘোষণা হয়ে যাবে। তাইলে ইসলামের জেহাদ বিধানটা গায়ের দূরে কাউকে মুসলমান বানাবার জন্য না, সন্ত্রাস দমনের জন্য। আমি কি বিষয়টা আজকে আপনাদেরকে বুঝাতে পারলাম? গতকাল একটা কথা বলেছি, সন্ত্রাস দুই প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস আর একটা তথ্য সন্ত্রাস। এই উভয় প্রকার সন্ত্রাস দমনের জন্য ইসলামে জেহাদ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এতক্ষণ যত সন্ত্রাসের কথা বললাম, এই সবগুলি হইল অস্ত্র সন্ত্রাস। আর এক রকমের সন্ত্রাসের নাম আছে তথ্য সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে অস্ত্রের বলে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপবাদ রটায়, অভিযোগ উত্থাপন করে, কুৎসা রটনা করে, ইসলাম ধর্ম সম্পর্কে কুৎসা রটনা করে, মুসলমানদের ব্যাপারে কুৎসা রটনা করে, হামলা করে না ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে। এটার নাম অস্ত্র সন্ত্রাস নয়, এটার নাম তথ্য সন্ত্রাস। এটার নাম কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। বুঝে থাকলে বলেন, তথ্য সন্ত্রাসে কোনো ব্যক্তি বা ভূখণ্ডের উপর অস্ত্রের দ্বারা হামলা করে না অস্ত্রের দাপটে তথ্য চুরি করে, অস্ত্রের দাপটে তথ্য চুরি করে, অস্ত্রের ভয়ে প্রতিবাদ করার সাহস থাকে না নিরীহদের। এই সুযোগে নিরীহদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়। গতকাল একটা ঘটনা বলেছি, আজকে আবার স্মরণ করাই দেই এই উদাহরণটা বোঝার জন্য। 2004 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে একটা আন্তর্জাতিক সন্ত্রাস দমন শিরোনামের সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জার্মান থেকে প্রফেসর হ্যান্সকে প্রধান বক্তব্য প্রদান করার জন্য আনা হয়েছিল। প্রধান বক্তব্যে প্রফেসর হ্যান্স খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্স তার বক্তব্যে বলল, ইসলাম ধর্মটাই একটা সন্ত্রাসী ধর্ম। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। বলেন, এই বক্তব্যটাকে অস্ত্র সন্ত্রাস বলবেন না তথ্য সন্ত্রাস? এটা অস্ত্র সন্ত্রাস নয়, এটা তথ্য সন্ত্রাস। ইসলাম ধর্ম সন্ত্রাসী ধর্ম নয়। আমার হাতে সময় নাই, নাইলে আমি চোখে আঙ্গুল দেয়া দেখাই দিতাম লাল কুত্তার দলের। খ্রিস্টান ধর্মটাই হইল সন্ত্রাসী ধর্ম। মাত্র সামান্য একটু আবার দেই, শুনেন। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে নবীর সবচেয়ে আদরের একজন মহিলা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা নবীর আদরের মেয়ে। বলেন তো, একজন সাধারণ মুসলমানের প্রতি যে পরিমাণ দয়া মায়া ছিল, নবীর ফাতেমার প্রতি এর থেকে কম ছিল নাকি? বেশি ছিল। সেই ফাতেমাকে নবী বলেন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, নবীর ঘরে জন্ম হইলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, জাহান্নাম থেকে বাঁচতে হইলে নবীর পথে জীবন যাপন করতে হয়। তাহলে নবীর পথে জীবন যাপন করতে হয়। যেই নবী নিজের মেয়েকে বলেন এই নবীর উম্মত সন্ত্রাসী হতে পারে? এই নবীর উম্মত সন্ত্রাসী হতে পারে না। এবার আমি আপনাদেরকে একটু আবার দেওয়ার চেষ্টা করব, খ্রিস্টানদের ধর্মটাই সন্ত্রাসী। খ্রিস্টানদের ধর্মটাই সন্ত্রাসী। এটাও আমি গতকাল অথবা পরশু বলেছি।
খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত বই প্রকাশিত হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা লিখেছে যে দুনিয়ার যে কোনো মানুষ শুধুমাত্র যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, সে যত চুরি করুক, যত ডাকাতি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত বদমাশি করুক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, যিশুকে আল্লাহর পুত্র মানার কারণে সব মাফ। যাদের ধর্ম বিশ্বাস হইল শুধু যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে যত অপরাধ করবে, যত মানুষ খুন করবে, যত সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সব মাফ। সেই ধর্মে সন্ত্রাস নিষিদ্ধ না সন্ত্রাসের দরজা খোলা? সুতরাং প্রফেসর হ্যান্স অথবা তার পা চাটা গুলামদের বলে দিচ্ছি, ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়, খ্রিস্টান ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। আমি শুধু আপনাদেরকে একটা কথা বুঝাবার জন্য কথাটা বলেছি, সেটা হলো এই যে বলে গেল ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম, ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিলেন সন্ত্রাসী। এটা অস্ত্র সন্ত্রাস না তথ্য সন্ত্রাস? এই দুই রকম সন্ত্রাস দমনের জন্য ইসলামে জেহাদ বিধান প্রদান করা হয়েছে। কেউ যদি কোনো মুসলমানের উপর অস্ত্র নিয়ে হামলা করে না, দল বেঁধে, কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ায় না, কেউ যদি ইসলাম ধর্মেরও বদনাম করে না, তাহলে স্বাধীনভাবে সারা জীবনভর শান্তিপূর্ণভাবে সে তার ধর্ম পালনের সুযোগ পায় মুসলমান শাসিত দেশেও। মুসলমান শাসিত দেশেও এরা হইল শান্তিপ্রিয় ও মুসলিম। যে সমস্ত অমুসলিমরা মুসলমানের সমাজে বাস করে, মুসলমানদের দেশে বসবাস করে, দেশের বৈধ নাগরিকত্ব নিয়ে মুসলমান সমাজে যে সমস্ত অমুসলমানরা বসবাস করে, এরা যদি মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়ায় না, এরা যদি ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়ায় না, তাহলে এদের বিরুদ্ধে জেহাদ চলে না। এদেরকে শান্তিপূর্ণভাবে এদের ধর্ম পালনের সুযোগ সুবিধা আল্লাহর বিধানে শাসিত দেশেও রয়েছে। তাহলে ইসলামের জেহাদ বিধান শুধু দুই প্রকার সন্ত্রাস দমনের জন্য, একটা হইল অস্ত্র সন্ত্রাস আর একটা হইল তথ্য সন্ত্রাস। বুঝলেন তথ্য সন্ত্রাসের উদাহরণ? এই যে প্রফেসর হ্যান্সে 2004 সালের 11 সেপ্টেম্বর ঢাকাস্থ জার্মান দূতাবাসে দাঁড়িয়ে বলে গেল ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম, মুসলমানের ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। কাজেই কোনো মুসলমানকে হামলা করে ধ্বংস করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই, তোমার ধর্মই সন্ত্রাসী ধর্ম, এইটাই তোমাকে সন্ত্রাসী হামলা চালাবার জন্য যথেষ্ট। এই বক্তৃতাটা অস্ত্র সন্ত্রাস গণ্য হবে না তথ্য সন্ত্রাস? এই যে হইল তথ্য সন্ত্রাসের উদাহরণ। ইসলামে দুই প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা হিসাবে দেওয়া হয়েছে জেহাদের বিধান। বুঝে থাকলে এবার বলেন, ইসলামে জেহাদ বিধান দেওয়া হয়েছে গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য না দুই প্রকার সন্ত্রাস দমনের জন্য? একটা হইল অস্ত্র সন্ত্রাস আর একটা হইল তথ্য সন্ত্রাস। এই জন্য মুফাসসিরিনে কেরাম ইসলামের জেহাদ বিধানের একটা চমৎকার উদাহরণ লিখেছেন কিতাবে। আমি সেই উদাহরণটা এবার বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। উদাহরণটা হলো মানুষের শরীরে অত্যন্ত কঠিন একটা দুরারোগ্য রোগ হয়, যেই রোগ পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসার দ্বারা সারে না। রোগটার নাম হইল ক্যান্সার। বলেন তো, সবচেয়ে বড় কঠিন রোগ, দুরারোগ্য রোগ, যেই রোগ পুরাতন হয়ে গেলে চিকিৎসার দ্বারা সারে না, রোগটার নাম কি? ক্যান্সার। এই ক্যান্সার যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গে ধরা পড়ে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। সুতরাং প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগের চিকিৎসা মালিশ, মলম, ট্যাবলেট, ক্যাপসুল না অপারেশন? অপারেশন। যেমনভাবে ক্যান্সার রোগের চিকিৎসা মলমের দ্বারা হয় না, ক্যান্সার রোগের চিকিৎসা ট্যাবলেটের দ্বারা হয় না, ক্যান্সার রোগের চূড়ান্ত চিকিৎসা হলো অপারেশন। ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার মানুষের সমাজটাই একটা শরীরের মতো। মানব সমাজে যত সন্ত্রাসী দল আছে, সবগুলি সন্ত্রাসী দল এক একটা ক্যান্সারের মতো। ইসলামের জেহাদ বিধান ক্যান্সারের চিকিৎসা। যারা বুঝেন নাই তাদের জন্য আবার বলি,
মানুষের শরীরে যখন ক্যান্সার হয়, এই ক্যান্সার মলমের দ্বারা সারে না, ঔষধের দ্বারা সারে না। যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিলেই শুধুমাত্র ক্যান্সার থেকে ওই রোগটাকে রক্ষা করা যায়। ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার মানব গোষ্ঠী, সারা দুনিয়ার মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, একটা শরীরের মতো। আর মানব সমাজে যত সন্ত্রাসী দল আছে, এক একটা সন্ত্রাসী দল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান এই সমাজ দেহের ক্যান্সারের অপারেশন। তাহলে ইসলামের জিহাদ বিধান গায়ের জুড়ে কোনো অমুসলমানকে মুসলমান বানাবার জন্য না, সন্ত্রাস নামের ক্যান্সারের সফল চিকিৎসা। সন্ত্রাস নামের ক্যান্সারের সফল চিকিৎসা। এই সন্ত্রাসের প্রাথমিক চিকিৎসা হলো আদালতে। যদি পুলিশ সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হয়, তাহলে প্রাথমিক ব্যবস্থাগত সন্ত্রাসীদের দমন ব্যবস্থা কার্যকর হবে। আর যদি পুলিশ এদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়, তখন সেনাবাহিনী পাঠাবে সরকার, ওই সন্ত্রাসীদের আস্তানায় শুরু হইল জিহাদ। বুঝাতে পারলাম জিহাদ কোন সময় হয়? যখন কোনো অমুসলমান মুসলমান হয় না, না কোনো সন্ত্রাসীদেরকে আদালতে হাজির করা যায় না। আমার এতক্ষণের কথা বুঝে থাকে বলুন, ইসলামে জিহাদের হুকুম কখন আসে? যখন কোনো অমুসলিম মুসলমান হয় না, নাকি কোনো সন্ত্রাসীদেরকে আদালতে হাজির করা যায় না। যখন সন্ত্রাসীকে আদালতে হাজির করা যায় না, তখন ইসলাম জিহাদ ঘোষণা করে সন্ত্রাসীর বিরুদ্ধে, সন্ত্রাস দমনের জন্য। সেটা হয়তো অস্ত্র সন্ত্রাস হোক অথবা তথ্য সন্ত্রাস হোক। আপনারা হয়তো জানেন, অনেকেই জানার কথা, দেশের বাসিন্দা হিসাবে নিজের দেশের ইতিহাস জানা থাকা দরকার। যে দেশের বাসিন্দা নিজের দেশের ইতিহাস জানে না, সেই দেশের বাসিন্দা দেশের ভবিষ্যৎ সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারে না। কাজে আমরা যে দেশের বাসিন্দা, এই দেশের ইতিহাস আমাদের জানা থাকা দরকার। এই ইতিহাস কেন আসলো? ওই জিহাদ সম্পর্কে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম 1971 সালে। 71 সালের আগে এটা বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান তার পশ্চিম পাকিস্তানের সাথে আমরা এই দুই পাকিস্তানের স্বাধীনতা। পাকিস্তানও ছিল না, ছিল ভারত উপমহাদেশ। বলেন 1947 সালের পূর্ব পর্যন্ত এই দেশগুলি, বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল না, শুধুমাত্র ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিল। বুঝে থাকতে বলুন, অখণ্ড ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল কতদিন? 200 বছর। 200 বছর আগে সমস্ত ভারত উপমহাদেশ মুসলমানেরা শাসন করত। আমি কি ইতিহাসটা খুব শর্টকাটে আপনাদেরকে বোঝাতে পারতেছি? বলেন তো, এই 1947 সালে আগে আরো 200 বছর ইংরেজ শাসন করেছিল আমাদের উপমহাদেশটা। তাদের 200 বছরের আগে সমস্ত উপমহাদেশ কারা শাসন করত? মুসলমান শাসনকর্তারা শাসন করত। এদের মধ্যে একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। ইতিহাসের পাতায় তার একটা উপাধি লেখা থাকে, ফকির বাদশাহ। বাদশাহ আলমগীরের উপাধি কি? বাদশাহ, ফকির বাদশাহ। কেন? ইতিহাসে ব্যাখ্যা দেওয়া আছে। ইনি সমগ্র ভারত উপমহাদেশের শাসনকর্তা হয়েও দেশ শাসন আল্লাহর বিধান মতে করতেন। সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। নিজের হাতে টুপি সেলাই করে পাইকারি বিক্রি করতেন দোকানে, আর এই টুপি বিক্রি করা মুনাফার দ্বারা বাদশাহ আলমগীর নিজের সংসার চালাতেন। এবার আপনারাই বলুন, নিজের হাতে টুপি সেলাই করে বিক্রি করে সংসার চালাইলে রাজার মতো ধন সম্পদ থাকবে বাড়িতে, না ফকিরের মতো অবস্থা? এই জন্য বাদশাহ আলমগীরের উপাধি ইতিহাসে লেখা আছে কি? বাদশাহ, ফকির বাদশাহ। বাদশাহ আলমগীরের মরণের দিন 2 টাকা 4 টাকা 8 পয়সা তার সারা জীবনের উপার্জনের তহবিল ছিল। বাদশাহ আলমগীরের মরণের দিন ক টাকা ক পয়সা? 4 টাকা
8 পয়সারে তখন 2 আনা কইতো, 2 আনা। 4 পয়সায় হইতো 1 আনা, 8 পয়সায় 2 আনা। 8 পয়সা 4 টাকা 8 পয়সা তার সারাদিন